ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারাই আমাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করে দিবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো পথ আমি খুলে দিব। একটা পথ না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলুন শব্দের অর্থ হচ্ছে একটি পথ, একটি রাস্তা। আর এই সাবিলুন শব্দের জমা হচ্ছে, বহু বচন হচ্ছে সুবুল, মানে অনেক রাস্তা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য মসজিদের একটা রাস্তা ধরবে, আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য 100টা রাস্তা খুলে দেব। এক রাস্তায় তুমি জায়নামাজ নিয়ে আসবে, 100 রাস্তায় আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবো। 100 রাস্তায়, হয় এটা দিয়ে নয়তো ওটা দিয়ে আমি তোমাকে ক্ষমা করবই। যে একজন তার পরিবারের নাম্বার, তার স্ত্রীর নাম্বার সেভ করে রেখেছে, ওসিয়াতুর রাসূল। কি ওসিয়াতুর রাসূল? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। তো তাকে জিজ্ঞেস করা হলো, পরিবারের এত এত নাম থাকতে, কত রকমের নাম মানুষ দেয়, মহব্বতের নামও দেয়, স্বাভাবিক স্ট্যান্ডার্ড নামও দেয়, আপনি এরকম একটা আনকমন নাম কেন দিলেন? তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে নিজের অধীনস্থ যারা নারী সমাজ আছে তাদের সাথে ভালো আচরণের কথা বলেছেন, ওসিয়ত করে গেছেন। তো এই জন্য আমি ওই শব্দ লিখে রেখেছি যে যদি কখনো এমন হয় যে আমি প্রচন্ড রেগে আছি, ওই মুহূর্তে ফোন দিলে আমি আমার পরিবারের সাথে যেন খারাপ আচরণ না করি। ওসিয়তুর রাসূল দেখে যেন আমার হৃদয়ে এই কথা আসে যে আমার নবী তো বলে গেছেন তার সাথে ভালো করে কথা বলতে, তাই ফোনটা নিয়ে আমি যেন রাগহীন সুন্দরভাবে কথা বলি। এটাও তো একটা চেতনা, এটাও তো একটা আদর্শ, এটাও তো একটা ফিকির। এই ফিকির তার মধ্যে একদিনে আসে নাই। আপনি এই বিশাল কমপ্লেক্সের মালিককে যে দেখতেছেন, তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল না। এমনও দিন ছিল ছাতা কেনার পয়সা তার ছিল না, বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েছে, আর আজ ছাতার মার্কেট তার নিজের আছে। যেই মানুষটাকে আপনি এখন বিশাল ইসলামপুরে পাঞ্জাবির মার্কেটের দোকানের মালিক দেখতেছেন, একদিন এই মানুষটার ঈদের দিন নতুন জামা কেনার টাকা তার কাছে ছিল না। বাবাকে বলেছেন তো বাবা বলেছেন সামনের ঈদে দিবেন, হয়তো সামনের ঈদ বাবাকে নিয়ে আর করতেই পারেন না, কিন্তু সেই মানুষটা আজ ইসলামপুরে বিশাল কাপড়ের দোকানের মালিক। একদিনে এটা হয় না, বহু পরিশ্রম, বহু স্ট্রাগল করার পরে একটা সময়ে যে দুনিয়ার সফলতা আসে। ঠিক তেমনি আখিরাতের ক্ষেত্রেও একটু একটু চেষ্টা করতে করতে আমি যখন এগোনো শুরু করব, তো আমার আল্লাহ আমাকে লক্ষ্যে পৌঁছে দিবে। দুনিয়ার কোথাও কি এমন আছে যে আপনি পরিশ্রম করে 20,000 টাকার মালিক হওয়ার পরে আপনাকে কেউ 1 কোটি টাকার মালিক বানিয়ে দিবে? এমন কি কোথাও আছে? থাকলে আমরা কেউ দরিদ্র থাকতাম না। সবাই 20,000 টাকা মতো পরিশ্রম করে ওখানে একটা অ্যাপ্লিকেশন করতাম যে আমি 20,000 পর্যন্ত এসেছি, 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারাই আমাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করে দিবে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো পথ আমি খুলে দিব। একটা পথ না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলুন শব্দের অর্থ হচ্ছে একটি পথ, একটি রাস্তা। আর এই সাবিলুন শব্দের জমা হচ্ছে, বহু বচন হচ্ছে সুবুল, মানে অনেক রাস্তা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য মসজিদের একটা রাস্তা ধরবে, আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য 100টা রাস্তা খুলে দেব। এক রাস্তায় তুমি জায়নামাজ নিয়ে আসবে, 100 রাস্তায় আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবো। 100 রাস্তায়, হয় এটা দিয়ে নয়তো ওটা দিয়ে আমি তোমাকে ক্ষমা করবই। ও ভাই, উকিলের সাথে যখন সম্পর্ক থাকে, জামিনের ব্যবস্থা উকিল যেইভাবেই হোক করে। আল্লাহ বলেন, বান্দা আমি এমন এক জজ, আমার সাথে সাক্ষাতের জন্য উকিল লাগবে না, কোনো আইনজীবী লাগবে না, তুমি সরাসরি অ্যাপ্লিকেশন করবে, কেউ জানবেই না কোন সময় আমি আল্লাহ বেকসুর খালাস তোমাকে দিয়ে দিই। দুনিয়ার মামলায় বেকসুর খালাস একদিনে হয় না, জামিন পাওয়া যায়, মাসে মাসে দেখা করতে হয়। আল্লাহ বলেন, বান্দা আরেকবার দেখা হবে কিনা তুমি তো জানো না, তাই একবারের দেখায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিই।
এজন্য দুনিয়ায় দেখা যায় একজন মানুষ মারা যাচ্ছে, এরপরেও তার হাজিরা কোর্টে রয়ে গেছে। তার মানে দুনিয়ার মানুষ বোঝাচ্ছে আপনি ক্ষমা পেলেও আসামি হিসেবে মরতেছে, কারণ আপনার হাজিরা তো বাকি। আর আল্লাহ বলেন, বান্দা আমি কাউকে জামিন দেই না, আমি বেকসুর খালাস দেই। একবার যখন বলে আল্লাহ আমি অপরাধ করেছি, সঙ্গে সঙ্গে কোনো দলিল, কোনো সাক্ষী, কোনো প্রমাণ কিচ্ছু ছাড়া আমি আল্লাহ বেকসুর খালাস তোমাকে দিয়ে দিই। কিন্তু এই জামিনের জন্য কত উকিলের পেছনে আমরা ঘুরি, যেই সময় একজন উকিলের পেছনে আমি আর আপনি নষ্ট করি, এর 1/4 সময় যদি দুনিয়ার সমস্ত জজ যিনি আর সমস্ত বাদশাহ যিনি, তার সামনে যদি জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে থাকতাম, তাহলে ওই জজের মন আল্লাহই গলিয়ে দিত। এমন বহু ইতিহাস আপনাদের জানা আছে যে জজ সাহেব শুধু আসামির দিকে তাকিয়েছেন, বেকসুর খালাস দিয়েছেন, যে এই লোক অপরাধ করতেই পারে না। এমন বহু ঘটনা আছে।